নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ ডাকাত দলের ছক ভেস্তে দিল সেনাবাহিনী। খেলনা পিস্তল আর দেশীয় অস্ত্র হাতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার। ২১ জুন রাত ১২টা ১৫ নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালে এক নাটকীয় অভিযান চালানো হয়। চেকপোস্টে সন্দেহভাজন ৪ জন ব্যক্তিকে আটক করে সেনা সদস্যরা এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এই দলের কাজ ছিল সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ডাকাতি ও চাঁদাবাজি চালানো। পরে সেনাবাহিনী আরও অভিযান চালিয়ে ওই দলের ২ শীর্ষসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে। তাদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি কোরবানির গরু ডাকাতি এবং ৬টি পুকুরে চাঁদা না পেয়ে বিষ প্রয়োগ করেছে তারা। এছাড়াও বিভিন্ন নির্জন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজির ঘটনাও স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া ডাকাত সদস্যরা হল আব্দুর রাজ্জাক ৩৮, মোহাম্মদ কাউসার ২৫, মোহাম্মদ বিপ্লব মিয়া ২৪, মোহাম্মদ ইসলাম ২৪, মোহাম্মদ মবিদুল ইসলাম ২১, মোহাম্মদ সুরুজ আলী ২১। তাদের আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেভাবে নিরলসভাবে কাজ করছে, এই অভিযান তারই প্রমাণ। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এই আশা আমাদের সকলের। চ্যানেল 25 টিভিতে চোখ রাখুন, সত্য সংবাদ সবার আগে পেতে।